আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, বিশেষ পাঠ পর্ব 5। আজকের আলোচ্য পাঠ 4। আলোচ্য বিষয় 29 থেকে 33 অনুচ্ছেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটি লিখেছেন মুজাফফর বিন মুহসিন। 29 নং অনুচ্ছেদ। মুসল্লির উজুতে ত্রুটি থাকলে ইমামের কিরাতে ভুল হয়। অনেক আলেমের মাঝে উক্ত বিশ্বাস বিদ্যমান রয়েছে, কিন্তু উক্ত মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তা যঈফ। হাদিসটি হলো সাবিব আবি রাউ সাহাবীদের কোনো একজন থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করলেন এবং সূরা রুম পড়লেন, কিন্তু পড়ার মাঝে কিছু গোলমাল হলো। সালাত শেষে তিনি বললেন, তাদের কি হয়েছে যে যারা আমাদের সাথে সালাত আদায় করে অথচ উত্তম রূপে ওযু করে না? এরাই আমাদের কুরআন তেলাওয়াতে গোলযোগ সৃষ্টি করে। সুনানে নাসাই হাদিস 947 খণ্ড 1 পৃষ্ঠা 110। আলবানী মিশকাত হাদিস 295 পৃষ্ঠা 39, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 275 খণ্ড 2 44 পৃষ্ঠা। তাহকিক। হাদিসটি যঈফ। উক্ত হাদিসের সনদে আব্দুল মালিক বিন উমাইর নামে একজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। তাহকিক মিশকাত হাদিস 295 এর টিকা দ্রষ্টব্য, নাসাই হাদিস 947, যঈফুল জামে হাদিস 5034। 30 নং অনুচ্ছেদ। মাথার চুলের গোড়ায় নাপাকি থাকবে মনে করে সর্বদা মাথার চুল ছোট করে রাখা বা কমিয়ে রাখা। নাপাকির ভয়ে এক শ্রেণীর মুরব্বী সর্বদা মাথা ন্যাড়া করে রাখেন বা চুল খুব ছোট করে রাখেন এবং একে খুব ফজিলতপূর্ণ মনে করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পড়তেন বলে তারা এর অনুসরণ করে থাকেন, অথচ উক্ত মর্মে যে এর বর্ণনা প্রচলিত আছে তা যঈফ, যা মোটেই আমলযোগ্য নয়। হাদিসটি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাপাকির এক চুল পরিমাণ স্থানও ছেড়ে দিবে এবং উহা ধৌত করবে না, তার সাথে আগুনের দ্বারা এই ব্যবস্থা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে অবধি আমি আমার মাথার সাথে শত্রুতা করেছি। একথা তিনি 3 বার বললেন। তিনি তার মাথার চুল খুব ছোট করে রাখতেন। আবু দাউদ হাদিস 249 খণ্ড 1 পৃষ্ঠা 33, আহমদ হাদিস 1121, মিশকাত হাদিস 444 পৃষ্ঠা 48, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 408। তাহকিক। বর্ণনাটি যঈফ। সিলসিলা যঈফা হাদিস 930, ইরওয়াউল গালিল হাদিস 133, তাহকিক মিশকাত হাদিস 444 খণ্ড 1 পৃষ্ঠা 138। উক্ত বর্ণনার সনদে আতা হাম্মাদ ও জাজান নামের ব্যক্তি ত্রুটিপূর্ণ। সিলসিলা যঈফা হাদিস 930 খণ্ড 2 232 পৃষ্ঠা। আরেকটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক চুলের নিচেই নাপাকি রয়েছে, সুতরাং চুলগুলোকে ভালোভাবে ধৌত করবে এবং চামড়াকে সুন্দর করে পরিষ্কার করবে। আবু দাউদ হাদিস 248 খণ্ড 1 পৃষ্ঠা 33, তিরমিজি হাদিস 106 খণ্ড 1 পৃষ্ঠা 29, ইবনু মাজাহ হাদিস 597 পৃষ্ঠা 44, আলবানী মিশকাত হাদিস 443 পৃষ্ঠা 48, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 407 খণ্ড 2 পৃষ্ঠা 97। তাহকিক। হাদিসটি যঈফ। সিলসিলা যঈফা হাদিস 3801। এর সনদে হারিস ইবনু ওয়াসিহ নামক এক রাবী আছে। ইমাম আবু দাউদ বলেন, তার হাদিস মুনকার আর সে দুর্বল রাবী। যঈফ। আবু দাউদ হাদিস 284, তাহকিক মিশকাত হাদিস 443 খণ্ড 1 পৃষ্ঠা 138। 31 নং অনুচ্ছেদ। ঋতুবতী বা অপবিত্র ব্যক্তিদেরকে সাধারণ কাজকর্ম করতে নিষেধ করা।
অপবিত্র ব্যক্তি সালাম মুসাফা করতে পারে না, কোনো বিশেষ পাত্র স্পর্শ করতে পারে না ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না বলে যে কথা সমাজে প্রচলিত আছে তা কুসংস্কার মাত্র, কারণ তারা স্বাভাবিকভাবে সাধারণ কাজকর্ম করতে পারে। সহিহ বুখারী হাদিস 284, গোসল অধ্যায় অনুচ্ছেদ 23, সহিহ মুসলিম হাদিস 850, মিশকাত হাদিস 451 পৃষ্ঠা 49। উল্লেখ্য যে অপবিত্র ব্যক্তি বা ঋতুবতী মহিলা কুরআন স্পর্শ না করে জিকির হিসাবে কোনো অংশ মুখস্থ তেলাওয়াত করতে পারেন, তবে পবিত্র ও উযু অবস্থায় পাঠ করা উচিত, এটাই উত্তম। কুরআন মুখস্থ পড়া যাবে না, যে সমস্ত বর্ণনা রয়েছে তা ত্রুটিপূর্ণ। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুবতী এবং অপবিত্র ব্যক্তি কুরআনের কোনো অংশ পড়তে পারবে না। তাহকিক হাদিসটি মুনকার। ইমাম তিরমিজি বলেন, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, ইসমাইল বিন আইয়াশ হিজাজ ও ইরাকের অধিবাসীদের থেকে বর্ণনা করেছে, তার হাদিসগুলো মুনকার, সে জয়ীফ হাদিস বর্ণনা করেছে। রেফারেন্স: সহিহ বুখারী হাদিস 305 ও 306, খণ্ড 1 পৃষ্ঠা 44, আবু দাউদ হাদিস 17, খণ্ড 1 পৃষ্ঠা 4, সনদ সহিহ সিলসিলা সহিহা হাদিস 834, মিশকাত হাদিস 467, তিরমিজি হাদিস 131, মিশকাত হাদিস 461, জয়ীফ তিরমিজি হাদিস 131। 32 নং অনুচ্ছেদ, পবিত্রতা সম্পর্কে প্রসিদ্ধ কয়েকটি জয়ীফ ও জাল হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন আংটি খুলে রাখতেন। তাহকিক হাদিসটি মুনকার ও জয়ীফ। ইমাম আবু দাউদ বলেন, এই হাদিস মুনকার বা অগ্রহণযোগ্য। রেফারেন্স: আবু দাউদ হাদিস 19, তিরমিজি হাদিস 1746, নাসাই হাদিস 5213, মিশকাত হাদিস 343, জয়ীফ আবু দাউদ হাদিস 19। ঈসা ইবনু ইয়াজদাদ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ পেশাব করে তখন সে যেন পুরুষাঙ্গ 3 বার ঝেড়ে নেয়। তাহকিক হাদিসটি জয়ীফ। এর সনদে জামআহ ইবনু সালেহ আল জুন্দি ও ঈসা ইবনু ইয়াজদাদ নামক দুজন দুর্বল রাবী রয়েছে। উল্লেখ্য যে উক্ত বর্ণনার মধ্যে অনেকে পেশাব করার পর নাচানাচির দলিল খুঁজেন, যা মূর্খতা ছাড়া আর কিছু নয়। রেফারেন্স: ইবনে মাজাহ হাদিস 326, পৃষ্ঠা 28, বুলগুল মারাম হাদিস 90, তাহকিক মুসনাদ হাদিস 19076, জয়ীফ ইবনে মাজাহ হাদিস 326, সিলসিলা জয়ীফা হাদিস 1621। 33 নং অনুচ্ছেদ, তায়াম্মুমের সময় 2 বার হাত মারা ও কোণে পর্যন্ত মাসা করা। তায়াম্মুম করার সময় একবার মাটিতে হাত মারতে হবে অথবা মুখমণ্ডল এবং 2 হাত কবজি পর্যন্ত মাসা করতে হবে। 2 বার হাত মারা ও কোণে পর্যন্ত মাসা করা সম্পর্কে যে হাদিস বর্ণিত রয়েছে তা ত্রুটিপূর্ণ। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তায়াম্মুমে 2 বার হাত মারবে, মুখের জন্য একবার আর 2 হাত কোণে পর্যন্ত মাসা করার জন্য একবার। তাহকিক হাদিসটি জয়ীফ। এর সনদে কয়েকজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। আব্দুল্লাহ ইবনু ওমর আল উমরা নামক রাবীর স্মৃতিশক্তি দুর্বল হিসেবে জয়ীফ। আলী ইবনু জাবিয়ান নামক রাবী অত্যন্ত দুর্বল। ইমাম ইবনু মাইন বলেন সে মিথ্যুক, অপবিত্র। ইমাম বুখারী বলেন সে মুনকার হাদিস বর্ণনাকারী। ইমাম নাসাই বলেন সে হাদিসের পরিত্যক্ত রাবী। সনদ: বাইহাকি হাদিস 1054, খণ্ড 1 পৃষ্ঠা 207, হাকিম হাদিস 634 ও 636, আবু দাউদ হাদিস 330, খণ্ড 1 পৃষ্ঠা 47, সিলসিলা জয়ীফা হাদিস 3427, জয়ীফুল জামে হাদিস 2519, জয়ীফ আবু দাউদ হাদিস 330। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসে কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 5 আলোচ্য। প্রথম অধ্যায় পবিত্রতা, উযু ও তায়াম্মুম। আলোচ্য পাঠ 4, অনুচ্ছেদ 29 থেকে 33 নং। বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম।
এবং বিভিন্ন জয়ীফ হাদিস সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জয়ীফ হাদিস থেকে হেফাজত করুন, সহি আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি আমলগুলো আমরা যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দিনই কাজ কবুল ও প্রসার করুক, দিনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজের পাশে থাকা তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুল ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুল ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।